আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আহ, সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে জহির। আর আমি হচ্ছে ঋতু। সো আজকে আসছি বর্নিজ রিভারে। রিভার তো না, এখন হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন চারদিকে এই রিভার স্নোতে একদম মনে হয় এটা খালি জায়গা বা মাঠ। এটা মাঠও না, বরফের স্তূপ। আজকে আসছি আপনাদের সামনে রাশিয়া থেকে কিভাবে ইউরোপ যাওয়া যায় বৈধভাবে। সো ফার্স্ট অফ অল, আপনারা যারা রাশিয়াতে পড়াশোনার জন্য বা কাজের বিষয়ে আসবেন, সো আপনারা দুইটা ওয়েতে রাশিয়া থেকে বৈধভাবে ইউরোপ যেতে পারবেন। এক নম্বরটা আমি বলছি, এক নম্বরটা হচ্ছে আপনারা ট্যুরিস্ট বা ট্রাভেলিং ভিসায় আপনারা ইউরোপে যেতে পারেন, কারণ এখান থেকে ইজিলি যাওয়া যায়। জাস্ট আপনার কয়েকটা দেশে ভিজিট থাকলে হবে, কারণ পাসপোর্ট তো একদম দু একটা ভিসা ছাড়া তো আপনাকে ইউরোপের সেনজেন দেশগুলোতে ভিসা দিবে না। দিবে আপনার রাশিয়াতে আসলে ইজিলি আপনার ইউরোপে যে ইউরোপিয়ান ছোট দেশগুলো এগুলোতে ভিসা দিবে, কিন্তু সেনজেন দেশগুলোতে আপনার ভিসা পেতে গেলে আপনার একটু টাফ। আপনারা 3-4টা দেশে ভিজিট করতে হবে। তো আপনার রাশিয়াতে এসে আপনারা রাশিয়ার আশেপাশে 3-4 দেশ আছে, এগুলা অ্যাপ্লাই করলে অনলাইনে অ্যাপ্লাই করলে ভিসা দেয়। তো আপনারা এগুলা ঘুরে আসতে পারেন, ঘুরে তারপর আপনারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদেরকে কিছু রুলস বলি যে রাশিয়া থেকে কীভাবে আপনারা বৈধভাবে ইউরোপে যাবেন। সো আপনার এক নম্বরে যে মেইন যে ব্যাপারটা, এখানে আপনারা জানেন ভিজিট দেশে গেলে একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপার লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার লাগে। সো আপনারা যারা স্টুডেন্ট বা ওয়ার্কার, তা আপনারা যদি আপনার যে রাশিয়ার ব্যাংক, কয়েকটা সরকারি ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে আপনি ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 2 থেকে 3 লাখ রুবল এমন অ্যামাউন্ট যদি রাখেন আপনারা, তারপরে যদি আপনারা এই যে সেনজেন দেশগুলোতে বা ইউরোপিয়ান দেশগুলোতে অ্যাপ্লাই করেন, আপনারা অ্যাম্বাসিতে পাসপোর্ট মানে জমা দিলে অ্যাপ্লাই হওয়ার পর আপনারা ইজিলি, এমনকি কপাল সবার কপাল দেখা হয় না, ভিসা পসিবিলিটি পাবো আর কি। কারণ অনেক বড় ভাইরা এমনকি বন্ধু বান্ধবরা গেছে এখান থেকে। সো আপনারা এইভাবে বৈধভাবেই রাশিয়া থেকে ইউরোপ যেতে পারেন। এখন 2 নম্বর স্টেপটা বলবে ঋতু। 2 নম্বর স্টেপটা হচ্ছে আরো ইজি। আপনারা যারা এখানে হচ্ছে পড়াশোনার জন্য আসবেন, আমি তাদেরকে নিয়ে বলছি। মানে এখানে আপনার হচ্ছে আপনার ব্যাচেলার আসুন আর মাস্টার্স আসুন। ব্যাচেলারটা শেষ করার পর আপনার হচ্ছে রাশিয়াতে ইজিলি আপনারা পিআর পাবেন, মানে পাসপোর্ট পাবেন আর কি। তো পাসপোর্টটা পাওয়ার পরে রাশিয়ার পাসপোর্টটা পাওয়ার পরে আপনারা ইজিলি ইউরোপের হচ্ছে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন। তো আর হচ্ছে যারা মাস্টার্সে আছেন তারা তো অ্যাপ্লাই করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় যে হচ্ছে আপনারা মানে এখানে পিআর পরবার বা এখানে পাসপোর্ট পাওয়ার পর মানে ইউরোপে আপনি যদি চান করতে পারবেন। আর এখানে আপনি ইজিলি হচ্ছে অন্য মানে ইউরোপের জন্য আর কি ভিসা পেয়ে যাবেন। তো এখানে আপনারা ব্যাচেলার শেষ করে মাস্টার্সের জন্য অন্য কোনো দেশে অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে মাস্টার্স শেষ করে যারা মাস্টার্সে আসবেন তারা শেষ করে আপনারা ডাবল মাস্টার্স করতে পারবেন বা হচ্ছে কোনো পিএইচডির জন্য যেতে পারবেন। আর আপনারা চাইলে এই দেশেও সেটেল হতে পারেন, এখানে সুযোগ সুবিধা অনেক বেশি। আর আপনারা এখানে রুলস রেগুলেশন কিছু আছে, সেগুলো মেনে চললেই আপনারা ইজিলি পাসপোর্ট পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনার সরকারি জব বলেন বা এমনি জব বলেন ইজিলি করতে পারবেন। সো বন্ধুরা, আজকে আপনাদের যে টপিকটা বললাম, সো টপিকটা এইটুকুই। ঠান্ডা এখানে প্রচুর। সো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো আমার পাশে থাকবেন, আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ভালো ভালো ইনফরমেশন এমনকি রাশিয়ার আপডেট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।